বাচ্চারা তো সবজি খেতে চায় না। আমি আজকে অন্যভাবে রান্না করে বাচ্চাদেরকে সবজি খাওয়ার জন্য এক রেসিপি নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে 2টা কাঁচা কলা সেটাকে সিদ্ধ করে নিয়েছি, সাথে একটি আলু দিয়েছিলাম আর 1 পিস পাউরুটি গুঁড়া করে দিয়েছি। এখানে 1 চামচ করে হলুদ, লবণ, মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, জিরা, আর 1/2 চা চামচ দিয়েছি গরম মশলা গুঁড়ো, আর 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে এটি ভালোভাবে ম্যাশ করে নিব। আর 1 চামচ ঘি দিতে অবশ্যই ভুলবেন না, কারণ ঘি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবং বাচ্চারা পছন্দ করে। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, একদম যেন মিক্সড হয়ে যায়, গোটা গোটা না থাকে আলুগুলো। কলা তো মিক্সড হবেই। এগুলো যেরকম যে শেপ দিবেন, আমি গোল গোল করে নিয়ে হালকা তেলে ভেজে নিব। আর হাতের তালুতে একটু করে ঘি দিয়েছিলাম আর গোল করে নিয়েছিলাম। এখানে ডুবো তেলে ভাজার দরকার নেই, কারণ যেহেতু পুরোটা অর্ধেক রান্না করাই আছে কাঁচা কলা বা আলু, ওই জন্য হালকা ভেজে নিব, ভেজে উঠিয়ে রাখবো আলাদা জায়গায়। অন্য কড়াইতে 4টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 3-4টা লং, 2 টুকরো দারচিনি আর 2টা ছোট এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে এখানে একটু মশলাটা ভেজে নিব। তখন আদা রসুন পেস্ট করা ছিল আগে থেকে, 1 চা চামচ দিয়ে দিব। আর হলুদ, মরিচের গুঁড়ো এগুলো অল্প করে দিয়ে মশলাটা পানি দিয়ে কষিয়ে নিব, কারণ শুকনো মশলা যখন দিব তখন পানিটা দিয়ে কষিয়ে নিই আমি, কারণ না হলে পুড়ে যেতে পারে। পরিমাণ মতো লবণ দেব, কারণ আমার ওগুলোতে লবণ দেওয়াই আছে, সেহেতু কম লবণ দিবেন, টেস্ট করে আবার দেওয়া যাবে। লবণ বেশি হলে আবার খেতে ভালো লাগে না। মশলাটা কষিয়ে নিয়ে অল্প পানি দিয়ে আমি ঢেকে দিব। পানিটা ফুটে গেলে আগে থেকে যে ভেজে রেখেছিলাম কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, আর 3টে আমি ডিম সিদ্ধ করে ভেজে রেখেছিলাম। ভাজতে গিয়ে একটা ডিমের কুসুম বের হয়ে গেছে। দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর সবশেষে 1 চা চামচ অবশ্যই ভাজা জিরে গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। আজকে আমার কাঁচা কলার কোপ্তা, তাও আবার ডিম দিয়ে। কখনো কেউ খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ডিম দিয়ে, অন্য কিছু দিয়ে খেতে পারেন, কিন্তু ডিম দিয়ে মনে হয় আমি প্রথম রান্না করলাম। অসাধারণ হয়েছে খেতে, ভাঙলে ঘিয়ের ফ্লেভার বাড়াচ্ছে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।